বাধ্য হয়ে দিনের আলোতেই সন্তানদের মশার কামড় থেকে রক্ষায় মশারি টানিয়েছেন ইয়াসমিন আক্তার। নগরীর ছোটরা মুফিজাবাদ কলোনির এ বাসিন্দা জানান, সন্ধ্যা নামতেই শুরু হয় মশার তাণ্ডব। কলোনির পুকুরসহ আশপাশের নালা নর্দমায় জন্ম নিচ্ছে মশা। মশার কামড়ে অতিষ্ঠ কলোনির 800 পরিবার। বাচ্চা কাচ্চা পড়তে বসলো, আমরা মশার কল দিয়ে দিই। তারপরে মশার কল দেওয়ার পরও তো বাচ্চা বলে আম্মু মশা কামড়া মশা কামড়া। শুধু মুফিজাবাদ কলোনি নয়, কুমিল্লা নগরীর 27টি ওয়ার্ড ও আশপাশের এলাকা জুড়েই একই চিত্র। মশার বংশবিস্তার ঠেকাতে সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ না থাকায় কয়েল কিংবা স্প্রে ব্যবহারেও মিলছে না স্বস্তি। ফগার মেশিনে নকল ওষুধ ব্যবহারের কারণে নগরবাসী পাচ্ছেন না ফল। ড্রেনের পানি জমে থাকে বা ওই ছোট নালার মধ্যে পানি জমে থাকে, ওই নালাটার মধ্যে মশাটার জন্ম। সন্ধ্যার পরে অনেক কামড় ছেলে মেয়ে তো বাড়িতে পারে না। চাই দুমা দিয়া যায়, এই দুমার লগে মশা গড়ান্দাই যায়। 1 বছর হয়ে গেছে, এখনো আমি একজনও দেখি নাই মশা মারার যে বিষ ধুমাটা ওটা নিয়ে আসে নাই এখানে এই এলাকায়। মাঝে মধ্যে কেরোসিন ছিটিয়ে এলাকা ভিত্তিক ফগিং করাকে সিটি কর্পোরেশনের লোক দেখানো উদ্যোগ বলছেন নগরবিদরা। তাদের মতে এতে মশা বা লার্ভা ধ্বংস হচ্ছে না, বরং কিউলেক্স মশার প্রজনন বাড়ছে। শুধু মেরে চলে যায়, কিন্তু মশার কোনো উপদ্রব বরং বাড়ে, কমে না। যখন থাকে না, যখন ফগারটা ইউজ না করে, তখন দেখা যায় যে পরিমাণ উপদ্রব থাকে, ইউজ করার পরে এই যে ধোঁয়া এবং দিয়ে যে ইউজ করা হয়, একটা কেরোসিনের গন্ধ হয়, তো এইটাতে দেখা যায় যে আরও বেড়ে যায়। মশক নিধন অভিযানে পর্যাপ্ত লোকবলের ঘাটতি রয়েছে বলে জানালেন সিটি প্রশাসক। দ্রুতই ঘাটতি দূর করে চিরুনি অভিযানের আশ্বাস তার। সতর্কতার সঙ্গে আরও বিশেষ কিছু উদ্যোগ নেব, যাতে করে যেখানে মশার লার্ভা সৃষ্টি হয়, মশা জন্ম নেয়, সেই জায়গাগুলিতে আমরা পদক্ষেপ নেব এবং আমরা একটু সাঁড়াশি অভিযান পরিচালনার চেষ্টা করব। বিশেষজ্ঞদের মতে শুধু ফগিং নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং নাগরিকদের সচেতন করার মধ্য দিয়ে মশার উপদ্রব কমতে পারে। মাসুদ আলম, এখন, কুমিল্লা।